আকাশে উঠছে। অবশ্যই কোনো বিপদের সংকেত দিচ্ছে মনে হচ্ছে। আমি সংকটের আভাস পাচ্ছি। দাঁড়াও হনুমান, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। এই হঠাৎ করে কি হচ্ছে? আকাশ থেকে শিলাখণ্ডের বৃষ্টি হচ্ছে। এ তো কোনো বড় বিপদের সংকেত। আমাদের রক্ষা করুন সংকট মোচন হনুমান। আমাদের রক্ষা করুন। আমার ভালো করে দেখতে হবে যে কি হয়েছে। জটায়ু মহাশয়! জটায়ু মহাশয়, শিলাখণ্ড থেকে সরে যান। হনুমানের জয়! হনুমানের জয়! হনুমানের জয়! হনুমানের জয়! হনুমানের জয়! হনুমানের জয়! জটায়ু মহাশয় সংকেত দিচ্ছেন। জলের প্রবাহ তীব্র গতিতে সুমেরুর দিকে আসছে। আমার শীঘ্রই কিছু করতে হবে। এ কি? জলের প্রবাহ তো বেড়েই চলেছে। দাঁড়াও, শান্ত হয়ে যাও। দাঁড়াও, শান্ত হয়ে যাও। পালাবার কোনো কারণ নেই। কেউ যদি আমাদের রক্ষা করতে পারে তাহলে তা হলো সংকটমোচন হনুমান। হনুমান, আমাদের সব বনবাসীদের রক্ষা করো।
আজ লঙ্কেশ দশাননের প্রয়োজন সিদ্ধ হয়ে যাবে। আজ সুমেরু বন্যার জলে নষ্ট হয়ে যাবে। ওই লঙ্কেশের উস্কানি বালির উপর আজ ভালোই প্রভাব ফেলেছে, যে স্বয়ং নিজেরই সমর্থকদের আর সহযোগী রাজ্য সুমেরুকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবার কি হলো? এ তো সেই দুষ্টু বানর বালকটা। এই দুষ্টু বানর বালকটার থেকে সতর্ক থাকতে হবে। কি ভয়ঙ্কর দৃশ্য! এই ভয়ঙ্কর জলধারা একটা বিশাল ভয়ঙ্কর নাগের মতো এগিয়ে আসছে। এটাকে থামানোর জন্য আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু আমি কি করব? আপনারা সবাই শান্ত হন। মৃত্যুলোকের উপরে বিজয় প্রাপ্ত করা, আমাকে প্রেতলোক থেকে ফিরিয়ে নিয়ে আসা হনুমান আমাদের সবাইকে রক্ষা অবশ্যই করবে। হনুমান, আমাদের সহায়তা করো। হনুমান, শীঘ্রই তোমায় সবাইকে সাহায্য করতে হবে। ধৈর্য রাখুন। সংকটের মুহূর্তে ধৈর্য আর বিশ্বাসী আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। সৃষ্টির সব বিদ্যা হনুমানের করায়ত্ত। সে দিব্য শক্তির অধিকারী। ওর ওপর মহাদেবের আশীষ আছে। ও রুদ্রাংশ, সংকট মোচন হনুমান। এই সংকটকে ও হরণ করবে। এই বিশাল পর্বতের দ্বারা আমি সুমেরুকে রক্ষা করতে পারি। এ আবার কি হলো? এই বানর বালক ওই পর্বতের দিকে কেন যাচ্ছে? না, কালনেমি, কিছু করতে হবে। এই বানর বালককে আমায় আটকাতেই হবে, কিন্তু কিভাবে? যদি আমি এই বানর বালকের সঙ্গে যুদ্ধ করি, তাহলে ও আমায় বধ করে ফেলবে। না কালনেমি, না। কালনেমি, তোকে ছলনার সাথে এই কার্য সম্পন্ন করতে হবে। ছলনার সাথে। কালনেমির ছল এই দুষ্টু বানর বালকের বল নিষ্ফল করে দেবে। শান্ত হয়ে যান আপনারা সবাই। যেভাবে অমাবস্যার রাতের ঘন অন্ধকার সূর্যের আলোয় আলোকিত হয়ে যায়, দেখবেন আমার হনুমান ঠিক সেভাবেই সমস্ত সংকট আর নিরাশাকে দূর করে দেবে। বিশ্বাস রাখুন হনুমানের উপর। ও কারোর কোনো ক্ষতি হতে দেবে না কখনো।
জিতান্তক, তুমি চিন্তা করো না, আমি আসছি তোমাকে উদ্ধার করতে। এই গরুর বালকের চারিদিকে অগ্নিচক্র বানিয়ে একে বন্দি করে রাখবো। এই গরুর এই অগ্নির চক্রবুচ্ছের মধ্যে প্রবেশ করতে পারবে না। তখন হনুমানকে স্বয়ং এখানে আসতে হবে এই গরুর বালককে মুক্ত করতে। আমাকে এই অগ্নিশিখার থেকে বাইরে বার করো। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমাকে এই অগ্নি থেকে বাইরে বার করুন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অসুর যে মায়া অগ্নির জাল বিছিয়েছে, আমরা কেউ তার ভিতরে কিছুতেই যেতে পারছি না। আমার রক্ষা করো। এই ঈগল পাখিকে বাঁচাতে হলে তো আমার পেছনে যেতেই হবে, কিন্তু ততক্ষণে বন্যার জল সুমেরু পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, আমাকে কেউ রক্ষা করো। এই ধোঁয়ার কারণে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। এখন একটুও দেরি ঠিক নয়। সর্বপ্রথম আমাকে এই অগ্নিচক্রে ভেদ করে ঈগল বালককে আমায় বাঁচাতে হবে। হনুমান তো ওই অগ্নির দিকে অগ্রসর হচ্ছে। ওই অগ্নি থেকে এত ধোঁয়া হচ্ছে যে স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। একদিকে এই ভয়ঙ্কর অগ্নি আর অন্যদিকে এই ভয়ানক বন্যা। মহাদেব, আপনি আমার পুত্রকে শক্তি দিন, যাতে ও আমাদের এই দুই মহা সংকট থেকে মুক্ত করতে পারে। বানর বালক, আমার এই অগ্নিচক্রে প্রবেশ তো তুমি করে ফেলেছো। মনে হচ্ছে এটা কোনো মায়াবী অগ্নিচক্র। কিন্তু এই গরুর বালককে তুমি বাঁচাতে পারবে না। আমি নিজের মায়া বলে তোমাকে ভ্রমিত করে দেব। দুষ্ট বানর বালক, এত সহজভাবে আমি তোমায় এই গরুর বালকের সন্ধান পেতে অগ্নিচক্র থেকে বাইরে বেরোতে দেব না। বানর বালক, আমি নিজের মায়া বলে অনেকগুলো অগ্নিচক্রের উৎপন্ন করে দেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি এখানে।
কতগুলো অগ্নিচক্র! আমাকে এগুলো শীঘ্রই সন্ধান করে আসল ঈগল বালককে এখান থেকে বাঁচাতেই হবে। বানর বালক, তোর সাথে ছলনা করে আমার খুবই আনন্দ হয়। এই গরুর বালককে রক্ষা করার জন্য তোকে পিছনে আসতে হলো। আমার মায়া বলের দ্বারা তুই লক্ষ্যভ্রষ্ট হলি। হনুমান! স্বামী, হনুমানকে আমি আর দেখতে পাচ্ছি না। যদি এই আগুনে হনুমানের কোনো ক্ষতি হয় তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানেই নেই। তাহলে তো এটাই ভালো, আমাদের জীবনও শেষ হয়ে যাক। অসম্ভব! আমার পুত্র হনুমানের কিচ্ছু হবে না। অজস্রবার অগ্নির প্রকোপকে শান্ত করেছে, অগ্নি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমার হনুমান অগ্নিদেবের আশীর্বাদ প্রাপ্ত। এই বিষয় নিয়ে আমার হৃদয়ে বিন্দুমাত্র শঙ্কা নেই যে এই মায়াবী অগ্নিচক্রকে ভেদ করতে আমার পুত্র সম্পূর্ণ সমর্থ হবে। এক্ষুনি এই অগ্নিচক্র থেকে অক্ষতভাবে বেরিয়ে আসবে আমার পুত্র। কিচ্ছু হবে না আমার পুত্রের, কিচ্ছু হবে না। এই মায়াবী ছলনাকে প্রভাবহীন করার জন্য আমার কাছে একটা উপায় আছে। আমি একে শীতল বায়ু দিয়ে শান্ত করে দেব। বানর বালক! হনুমান ওই অগ্নিকে নিভিয়ে দিয়ে গরুর বালককে বাঁচিয়েছে। এই বানর বালকটা আমার সমস্ত প্রয়াস অসফল করে দিচ্ছে। এখন আমার নিজেকেই একে আটকাতে হবে। মায়াবী অসুর, এবার আর তুই হনুমানের কাছে নয়, সোজা কালদেবের কাছে পৌঁছে যাবি। জটায়ু, তোমার কাছে এত শক্তি নেই যে তুমি দশানন লঙ্কেশ রাবণের অনুচর কালনেমির সাথে যুদ্ধে লিপ্ত হও। আর যদি সামনাসামনি যুদ্ধ করতেই চাও তাহলে এই নাও। ইয়া! আমি আসছি। আমার ঈগল বালককে জলের পথ থেকে সরাতেই হবে। ওনার তো অনেক কষ্ট হচ্ছে।
চিতান্তক। আমি হনুমান। মিত্র, তোমার জন্য এই স্থান সুরক্ষিত নয়। শীঘ্রই উড়ে তুমি তোমার মিত্রদের কাছে চলে যাও। আমাকে শীঘ্রই এখান থেকে যেতে হবে। তুমি তোমার খেয়াল রাখো মিত্র। এটা কি হলো? আমি উঠতে পারছি না কেন? আমি বোধহয় উড়তে অসক্ষম হয়ে গেছি। যদি আমি পুনরায় মহাবলী হনুমানকে ডাকি, তাহলে সে আর সুমেরু রক্ষা করতে পারবে না। না, আমার প্রাণ সকলের প্রাণ থেকে অধিক মূল্যের হতে পারে না।